হাই বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। প্রথমেই বলে নিই, বড়দেরকে আমার প্রণাম, আর ছোট আর বড় সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি, আর কিছু জিনিস আর ফুল নেওয়ার দরকার ছিল, সেই জন্য একটু বেরিয়েছি। আর প্রথমেই আমি এই দোকান থেকে নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চাল। এই দোকানে এসেছি বেলুন নেওয়ার জন্য। দেখুন, দাদাটা বেলুনটা দিয়ে দিয়েছে, বেলুনটা নিয়ে এবার চলে যাচ্ছি। এটা সাই বাবার মন্দির, প্রণাম করে আবার হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আরেকটা দোকানে মামামের জন্য দুধ আর কিছু জিনিস নেওয়ার ছিল, সেগুলো আমার নেওয়া হয়ে গেছে। এরপর চলে যাচ্ছি ফুল নিতে। আমাদের এই রাস্তার ধারে এই আন্টিটা ফুল নিয়ে বসে, ওখান থেকে আমি ফুলগুলো নিয়ে নিলাম। এরপর একদম চলে যাব বাড়ি। আর এখানে আমার মাম্মা চলে এসেছে আমার কাছে, আর আমি বাড়ি চলে এসেছি। এরপর ফুলটা দিয়ে প্রথমেই আমি পুজোটা দিয়ে নেব। দেখো, এখানে আমার মাম একটু হাঁটু করে খেলা করে নিচ্ছে, আর আমি বললাম তোমাদের সবাইকে হাই করে দিতে, সেই জন্য দেখো আমার মাম হাই করে দিল। এরপর আমি প্রথমে পুজোটা দিয়ে নিচ্ছি। প্রথমে আমি আমার ভোলানাথকে স্নান করিয়ে নিচ্ছি। এরপর প্রদীপটা জ্বালিয়ে নিলাম, তার সাথে আমি ধূপটাও জ্বালিয়ে নিচ্ছি। ভোলানাথকে তার স্থানে আমি বসিয়ে দিলাম। এরপর আমি একটু চন্দন ঘষে নিচ্ছি, আর তুলসীপত্র দিয়ে আমি নারায়ণ শ্রীকৃষ্ণের চরণে দিয়ে দিলাম। সমস্ত দেবদেবীর চরণে আমি পুষ্প দিয়ে পুজোটা সেরে নিচ্ছি। এরপর আমি বাইরে তুলসী মাতার উদ্দেশ্যে পুজোটা দিয়ে নেব, সেই জন্য চলে গিয়ে প্রথমে ফুল দিয়ে তারপর তুলসী মাতাকে জল আর ধূপ দিয়ে দিলাম। এরপর ভিতরে গিয়ে আমি ধূপ আর প্রদীপটা দেখিয়ে নিলাম। পুজো দেওয়ার পর সারাদিনের যে রুটিনটা ফলো করতে হবে সেটার মধ্যেই চলে আসলাম। প্রথমেই আমি এখানে 2 কাপ চা তৈরি করে নেব, সেই জন্য প্রথমেই দুধটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি দুধটা ফুটে উঠতে চা পাতা, আর দিচ্ছি একটু আদা। চাটা ভালো করে ফুটিয়ে নিয়ে চাটা রেডি হয়ে গেল, আর আমি চিনিও দিয়ে দিয়েছিলাম। এরপর চাটা আমি নামিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি কয়েকটা বিস্কুট। দেখো, এখানে মাম্মামকে দিয়েছে বিস্কুটটা খেতে, কিন্তু সে না খেয়ে খেলা করছে। বাচ্চারা আসলে এটাই ভালোবাসে। আর আমি এখানে চাটা খেয়ে নিয়েছি, অল্প নাস্তা করে নিচ্ছি। এরপর চলে এসেছি রান্নাঘরে। আজ সানডে, চিকেন হবে, সেই জন্য চিকেনটা বাজার থেকে নিয়ে এসেছে। এরপর আমি ভালোভাবে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাংসটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ছোটোবেলা থেকে কিন্তু এই মাংস ধুতে আমার ভীষণই ভালো লাগে, কেন জানি না। অনেককে দেখেছি, তবে এরকম মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুতে ভালোবাসে। সন্ধ্যের সময় কিছু মানুষ আসবে, সেই জন্য বিরিয়ানি হবে, সেই জন্য এখান থেকে লেগও নিয়ে এসেছে। লেগটাও খুব ভালোভাবে ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে যে মাংসটা করব, সেই জন্য প্রথমে মাংসটা ম্যারিনেট করে নেব। প্রথমে ভালোভাবে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি অর্ধেক পাতি লেবুর রস। লেবুর রস দিলে কিন্তু মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর খুব তাড়াতাড়ি ছেড়ে যায় না। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি একটু সরিষার তেল। এতে কিন্তু মাংসের যে আঁশটা একটা গন্ধ থাকে, সেটাও কিন্তু থাকে না। এরপর ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিক্স করে আমি একটু রেখে দিচ্ছি। এরপর মাংস তৈরি করার জন্য যেগুলো মশলা লাগবে সেগুলো রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, আদা, রসুন, আর আলু দিয়ে করব, সেই জন্য একটু বড় বড় করে আলুটা কেটে নিয়েছি। প্রথমেই আমি এখানে মশলাটা বেটে নিচ্ছি। রসুন আর আদাটা, মশলা কিন্তু মিক্সিতেও বাটা যায়, কিন্তু সিলে বাটা মশলার স্বাদই কিন্তু আলাদা হয়, সেই জন্য আর অল্প মশলা আমি সিলেটেই বেটে নিচ্ছি। এরপর কড়াইটা গরম হয়ে যেতে আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। সর্ষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসতে আমি আলুগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আলুতে শুধু নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আলুগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই সমস্ত রকম গোটা গরম মশলা, লঙ্কা, তেজপাতা দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে তারপর পেঁয়াজগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজের সাথে একটু মাংসের টুকরো দিয়ে দিয়েছি, এটা আমার মাম খাবে, সেই জন্য ও তো ঝাল খেতে পারে না। এইভাবে পেঁয়াজের সাথে কিন্তু ভেজে দিলে বাচ্চারা খুব ভালোভাবেই খেয়ে নেয়, আর খেতেও ভালো লাগে। মাংসগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য মাংসটা প্রথমে তুলে নিয়ে এরপর আমি মশলাগুলো অ্যাড করব। প্রথমেই দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আদা বাটা, আর আদা বাটাতে দিয়ে এখানে সমস্ত রকমের মশলা দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি। ভাতটা একটু বাকি আছে, সেই জন্য একটু পরে আমি ভাতের ফ্যানটা ঝরিয়ে নেব। মশলাটা কিন্তু যত ভালোভাবে কষানো হয়, ততই কিন্তু মাংসটা খেতে স্বাদ হয়, সেই জন্য মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, এরপরে আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসটা। মাংসটা দিয়ে খুব ভালোভাবে
কষিয়ে নিচ্ছি। মাংসটা কষানো হচ্ছে আর এইদিকে ভাতটা কিন্তু হয়ে গেছে। এরপর ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নিচ্ছি। আর যেই মাংসটা আমি ভেজে তুলে রেখেছিলাম মামের জন্য, সেই মাংসটা একটু মামকে খাইয়ে দিচ্ছি। ও সেরকম খেতে পারে না, ওই একটু একটু খেতে পারে। মাংসটা খেয়ে দেখো, আমার মাম কিন্তু ভীষণই খুশি হয়েছে, একদম তাই তাই করে দেখিয়ে দিচ্ছে। মাংসটা একদম রেডি হয়ে গেছে, শুধু ধনেপাতা আর গরম মশলা দিয়ে একটু নাড়িয়েই নামিয়ে নেব। রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি আমার মাম্মামকে স্নান করিয়ে নিয়েছি। এরপর ওর একটু ক্রিম আর চুলটা আঁচড়ে একটু টিপটা পরিয়ে নিচ্ছি। ও কিন্তু এই যে মাখানো কিছু জিনিস, এগুলো কিন্তু খুব ভীষণ ভালোভাবে ফিল করে, মানে এক জায়গায় বসেই এগুলো করে নেয়, বেশি দুষ্টুমি করে না। আর দেখো আমার টিপটা পরানোর পরে মামকে কত সুন্দর লাগছে। এই লেগটা যে রেখেছিলাম ধুয়ে পরিষ্কার করে, এটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কারণ এটা বিরিয়ানি তৈরি করব সেই জন্য। এদিকে সমস্ত কাজ সারা হয়ে গেছে। এরপর আমি মামকে এখানে খাইয়ে দিচ্ছি। আসলে কিন্তু বাচ্চাদের খাওয়ার না একটা যেন খুব বড় যুদ্ধ। যাদের বাচ্চা এক জায়গায় বসে খেয়ে নেয় ভালো, আমার মামু বেশি দুষ্টুমি করে না, খেয়ে নেয় এক জায়গায় বসে, কিন্তু ওই একটু বাচ্চাদের দুষ্টুমি। মামকে তো খাওয়ানো হয়ে গেছে, এরপর আমরা খেয়ে নেব, সেই জন্যই আমি ভাতটা বেড়ে নিচ্ছি। নিয়েছি গরম ভাত আর একটু পেঁয়াজ মুচিয়ে নিয়েছি আর একটু নিয়েছি লেবু। আর কিন্তু তরকারি করি না, আসলে মাংস হলে কিন্তু বেশি তরকারি খেতে ভালো লাগে না, সেই জন্য শুধু মাংস দিয়েই আজকের গরম গরম ভাতটা খেয়ে নেব। আর খেয়ে বলছি আপনাদের আজকের রান্নাটা কেমন হয়েছে। মাংসের ঝোলটা নিয়ে নিচ্ছি, আর খেতে কিন্তু তরকারিটা ভীষণই সুন্দর হয়েছে। এক থালা ভাত কিন্তু এক নিমিষেই খাওয়া হয়ে যাবে। একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর সন্ধেবেলায় কিছু মানুষ আসবে। আসলে আমার মামের আজকে একটু বার্থডের জন্য সেলিব্রেশান হবে, সেই জন্য প্রথমে বিরিয়ানিটা আমি তৈরি করে নিচ্ছি। পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি না, আমি আরেকটি ভিডিওতে দিয়ে দেব, সেখান থেকে যদি আপনারা চান দেখে নিতে পারেন। বেশি কিছু কিন্তু ডেকোরেশন হয় না, একদম সন্ধেবেলায় চলে এসেছি। কিছু বেলুন দিয়ে অল্প এখানটায় একটু সাজিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, মামের বার্থডে বলে কথা, সেই জন্য একটু ছবি ভিডিও তো করব। আর এদিকে দেখো কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। আর আমার মামও কিন্তু একদম রেডি হয়ে গেছে, মামেরও ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। আমার মামকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওকে কিন্তু সবাই খুব খুব ভালোবাসা দিও আর আশীর্বাদ করো যাতে ও অনেক বড় হয়, সুস্থ থাকে। মামের কেকটাও নিয়ে চলে এসেছে আর কেকটা সাজিয়ে দিয়েছি। আর মাম দেখো কেমন চুপ করে বসে আছে। আমার মাম কিন্তু এমনিতে বেশি দুষ্টুমি করে না, ওই একটু একটু দুষ্টুমি করে। আর এটা দেখছো, এটা হচ্ছে ওর বনি। আর দেখো ওর একটা আন্টি এসেছে, আর আন্টি ওকে গিফট দিচ্ছে, গিফটটাও কীভাবে ধরেছে। আর এটা হচ্ছে একটা বনি। কেকের ওপরে প্রথমে মোমবাতিটা ধরিয়ে নিয়েছি, এরপর আমার মাম কেকটা কাটিং করবে। মামের মুখটা দেখো কিন্তু ভীষণ খুশি। মামকে একটু কেকটা খাইয়ে দিচ্ছি, এরপর প্লেটে করে কেকটা দিয়ে নিয়েছি। আর কেকের সাথে দিয়েছি সিঙ্গারা, চকলেট আর কিছু চিপস। আর এখানে আন্টি আর বোন সবাই খেতে খেতে একটু গল্প করে নিচ্ছিল। আর আমার মাম তার দিদির এই ঘড়িটা দেখে কিন্তু ভীষণই খুশি হয়েছে, কারণ ঘড়িটার মধ্যে একটু লাইটিং হচ্ছিল সেই জন্য। ডিনারে কি কি মেনু আছে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে চিকেন, আর করেছি পায়েস, চাটনি, রায়তা আর স্যালাড, আর রয়েছে পাঁপড় ভাজা আর মিষ্টি, আর এখানে রয়েছে কিন্তু গরম গরম বিরিয়ানি। এরপর যারা এসেছে তাদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, তারা খেয়ে নিয়েছে। আর ওই ভিডিও ক্লিপটা নিতে কিন্তু আমি ভুলেই গেছি। আন্টিদের খাওয়া হয়ে গেছে, খেয়ে একটু গল্প করে নিচ্ছে সবাই। সবাই বাড়ি চলে যাওয়ার পর এরপর আমরা খেতে বসেছি। এরপর কিন্তু আমি রিভিউ দেব বিরিয়ানিটা আর কি কি রান্না করেছি সেগুলো খেতে কেমন হয়েছে। দেখো বিরিয়ানিটা কিন্তু দারুণ হয়েছে, গন্ধটাও কিন্তু খুব সুন্দর, আর ভাতগুলোও ভীষণই ঝরঝরে হয়েছে। বিরিয়ানিটা খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করুন।